তো আমার প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের নিয়ে চলে এসেছি তোমাদের ফোর্থ সেমিস্টারে জেনারেল কোর্সে তোমাদের যে বাংলা আছে তার এসিসি পেপারটা নিয়ে। এটা তোমাদের 2019 সালের কোশ্চেন পেপার। এই কোশ্চেন পেপারটা তোমাদেরকে আজকে দিয়ে দেবো। তো এই কোশ্চেন পেপারটা দেখে নাও। তো এই কোশ্চেন পেপারটা তোমাদের 2019 সালে যে কোশ্চেনগুলো ছিল সেগুলো। তো এটার সময় হচ্ছে 2 ঘন্টা এবং পূর্ণ মান হচ্ছে 40। তো এই কোশ্চেন পেপারটা ভালো করে দেখে নাও। 1 নম্বরে কোশ্চেন দিয়েছিল তোমাদের 5টা প্রশ্নের উত্তর দেবে, 2 নম্বরে সমান 10। তো দেখো, 1 নম্বর ক দিয়েছিল তোমাদের ব্যবহারিক পত্র বলতে কী বোঝো, এবং খ দিয়েছিল হলুদ সাংবাদিকতা কী, এবং গ দেখে নাও প্রতিবেদন এর দুটি বৈশিষ্ট্য লেখন, এবং ঘ দেখে নাও সফট নিউজ কী, এবং নেক্সট দেখে নাও সংবাদপত্রে ক্যাপশন বলতে কী বোঝো, এবং 4 নম্বর দেখে নাও ভাব সম্প্রসারণ কী, এবং নেক্সট দেখে নাও অনুচ্ছেদ রচনা এর সংজ্ঞা দাও, এবং লাস্ট প্রশ্ন তোমাদের 2 নম্বরে ভাবার্থ বলতে কী বোঝো। এগুলো তোমাদের শর্ট কোশ্চেন হলো। চলো এবারে 2 নম্বরে যে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। দেখো 2 নম্বরে দিয়েছিল 1 নম্বরে প্রতিবেদন কি, সামাজিক প্রতিবেদন কাকে বলে, বিশেষ প্রতিবেদন বলতে কী বোঝো, এবং খ বা 2 নম্বরে দেখলাম শারীরিক অসুস্থতার কারণে মহাবিদ্যালয়ে দীর্ঘ অনুপস্থিতি উল্লেখ করে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয়কে একটি পত্র লেখন। উক্ত পত্রে ক্রিয়াপত্র হিসেবে কী তথ্য জমা দেওয়া উচিত বলে তোমার মনে হয়। এটা তোমাদের। তো পরেরটা দেখে নাও যত্রতত্র মোবাইল হেডফোন ব্যবহারের কুফলের উল্লেখ করে নাতি দীর্ঘ অনুচ্ছেদ রচনা করো। এবং 5 নম্বরে শেষ প্রশ্ন দেখে নাও ভাবার্থ লেখার সময় কী কী বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া দরকার। ভাবার্থ লেখার সময় কী কী বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া দরকার, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এবং তোমাদের যে 1 নম্বরে যেটা রয়েছে ওটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে, ওগুলো করে নেওয়ার চেষ্টা করবে তোমরা। এবং 3-এর দেখো অনুচ্ছেদ রচনা করতে দিয়েছিল, যে কোনো একটা করতে হবে। তোমাদের দিয়েছিল 4টে দিয়েছিল, তার মধ্যে একটা করতে হবে। দেখো 1 নম্বরে দিয়েছিল পরিবেশ দূষণ, এবং 2-এ দিয়েছিল তোমার প্রিয় সাহিত্যিক, এবং 3 দৈনন্দিন জীবনে বিজ্ঞান বাংলার উৎসব। এবং খ নম্বর দেখে নাও প্রতিবেদনের শিরোনাম কেমন হওয়া উচিত। এটা কিন্তু শর্ট কোশ্চেনে তোমাদের আসতে পারে, এই কোশ্চেনটা তোমরা কাজে ভালো করে নেবে। প্রতিবেদনের শিরোনাম কেমন হওয়া উচিত, উদাহরণ দাও। এলাকার রাস্তাঘাটের দুরবস্থার কথা উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো। এবং গণ দেখে নাও অ্যাডমিট কার্ডে নামের বানান ভুল সংশোধন করবার জন্য কলেজের অধ্যক্ষ মহাশয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার নিয়ামক মহাশয়কে একটি পত্র লেখো। উক্ত পত্রে ক্রিয়াপত্র হিসেবে কী কী নথি সংযুক্ত করা যেতে পারে। যদি এই পত্র লেখনটা কীভাবে লিখতে হয় তোমরা যদি না জেনে থাকো, তো আমি অবশ্যই তোমাদের কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদেরকে এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। এবং ভাব সম্প্রসারণ দেখে নাও দেখে নাও অন্যায় যে করে আর অন্যায় যে সহে ত্রব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। এবং আরেকটা দিয়েছিল অথবা স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনো শেখেনি বাঁচতে। তো এই হচ্ছে তোমাদের 2019 সালের কোশ্চেন পেপার তোমাদেরকে তুলে ধরলাম, তোমরা দেখে নিয়েছো নিশ্চয়ই। এবং তোমাদের যে মেন সাবজেক্ট বাংলা সিসি 1D ভাষাতত্ত্ব, এই সাজেশনটা আমি অলরেডি আলোচনা করে দিয়েছি, তোমাদেরকে একটা ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিবে। এবং তোমাদের একটা 10 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্নের উত্তর আলোচনা করে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নেবে। এবং তোমাদের যে কম্পালসারি বাংলা L22 সেটারও তোমাদের কতগুলো কবিতা নিয়ে আলোচনা করে দিয়েছি, ওই ভিডিওগুলো আমি একটা প্লে লিস্ট করে দিয়েছি, এই ভিডিওর শেষে আমি দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি এই চ্যানেলে তুমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সাজেশন এবং উত্তর তুমি এই চ্যানেলেই পেয়ে যাবে। তো কাজে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমার কাছে পৌঁছায়। এবং ভিডিওটা যদি তোমার কোনো উপকার আসে তা একটা লাইক দিতে ভুলবে না, অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো।